সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। এনআরসির ভয়ে চরম পদক্ষেপ খড়দার পৌরর, বিজেপিকে তোপ মমতার। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৭৫ ফুট উঁচু জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, আহত অন্তত ৭। যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই উপাচার্য নিয়োগ, পড়ুয়াদের স্বার্থে জোর রাজ্যপালের। মিলেছে কেন্দ্রের অনুমোদন, অষ্টম বেতন কমিশন অনুযায়ী বেতন কবে থেকে পাবেন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ছিল পুজোর ট্যাগলাইন। সে চন্দননগর কানাইলাল পল্লীর বিশাল পুজো মণ্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। মঙ্গলবার বিকেলে এই ঘটনায় আহত হয়েছেন অনন্ত ৭ জন। উদ্দেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া, আর সেই চমক দিতে ৭০ ফুটেরও বেশি উচ্চ মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারে তৈরি দেবী জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই উল্টে পড়ে মণ্ডপ। সেই সময় দর্শনার্থীরা মণ্ডপের ভিতরে ছিলেন। ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মণ্ডপের তলায় আর কেউ চাপা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়েছে। এনআরসি আতঙ্কে উত্তর ২৪ পরগনার খড়দায় এক ব্যক্তি নিজেই নিজের জীবন শেষ করেছেন, এমনই দাবি করে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, প্রদীপ কর নামে ওই ব্যক্তি মৃত্যুর আগে একটি নোট লিখে গিয়েছেন, যেখানে মৃত্যুর জন্য বছর ৫৭ ওই পৌর এনআরসিকেই দায়ী করেছেন। উল্লেখ্য, সোমবার বিকেলে ভারতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। অনেকে অভিযোগ করছেন এসআইআর এর মাধ্যমে আসলে এনআরসি করার ছক কষেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে খড়দার পানিহাটি মহাজ্যোতি নগরের প্রদীপ করের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট নতুন বিতর্ক তৈরি করেছে। এদিন দুপুর ৩:৩০ নাগাদ সোশ্যাল মিডিয়া সাইট এক্সে নিয়ে পোস্টটি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজি ভাষায় লেখা রয়েছে পোস্টের বিষয়বস্তু, যেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, খড়দা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কর নিজেই নিজের জীবন শেষ করেছেন। মৃত্যুর একটি চিরকুট লিখে গিয়েছেন, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতির এর চেয়ে বড় অভিযোগ আর কি হতে পারে। এরপর ওই পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, বছরের পর বছর ধরে বিজেপি কিভাবে এনআরসির হুমকি দিয়ে, মিথ্যা প্রচার করে, আতঙ্ক ছড়িয়ে দিয়ে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতায় অস্ত্র ব্যবহার করে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছে তা কল্পনা করলে আমার হৃদয় কাঁপতে থাকে। তারা সাংবিধানিক গণতন্ত্রকে একটি দমনমূলক আইন শাসনে পরিণত করেছে, যেখানে মানুষকে তাদের নিজস্ব অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ পোষণ করতে বাধ্য করা হচ্ছে। রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সরকারের দেওয়া নামে ইতিমধ্যে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৬ অক্টোবর সেই নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত। কিন্তু ২২ দিন পেরিয়ে গেলেও এখনও নিয়োগপত্র হাতে পাননি ওই ৬ জন সম্ভাব্য উপাচার্য। সোমবার রাজভবনে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গে ২০ মিনিটের বৈঠক করলেন তারা। সেখানে দ্রুত তাদের নিয়োগপত্র হাতে পাওয়ার আশ্বাস দিলেন আচার্য। তবে শুধু নিয়োগপত্র পাওয়ার বিষয় নয়, বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন কোনো স্থায়ী উপাচার্য না থাকায় সেখানে পঠন পাঠনের মান এবং ছাত্রছাত্রীদের স্বার্থের সঙ্গে জড়িত কাজগুলি পিছিয়ে গিয়েছে। তাই দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলিতে জোর দিতে বলেছেন সিভি আনন্দ বোস। বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, খুব গুরুত্বপূর্ণ কিছু না, মূলত সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। তিনি টপমোস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইন্টারেস্ট ও পড়ুয়াদের ইন্টারেস্টকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। কিন্তু কবে দায়িত্ব নিচ্ছেন ৬টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, তার থেকেও বড়, কবে কথা নিয়োগপত্র হাতে পাবেন তারা। এ নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি নিয়োগপত্র পেয়ে যাব। উনি ইস্যু করে দিয়েছেন, এবার শিক্ষা দপ্তর থেকে নিয়োগপত্র দেওয়া হবে। এখন সরকারি ছুটি চলছে, একের পর এক উৎসব আছে, তাই একটু দেরি হচ্ছে। কোনো সময় বলে দেননি, তবু খুব দ্রুত নিয়োগপত্র হাতে পেয়ে যাব তেমনটাই আশা করছি। মূলত যে ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হচ্ছে সেগুলি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আবু তালেব, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আশিস ভট্টাচার্য এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক উদয় বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। আজ মন্ত্রিসভার কার্যপরিধি অনুমোদন করেছে। কমিশন ১৮ মাসের মধ্যে তার প্রতিবেদন জমা দেবে। এর ফলে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন একটি অস্থায়ী সংস্থা হবে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সভাপতিত্বে গঠিত এই প্যানেলটি সরকারের কাছে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেবে। জানা গিয়েছে, কমিশন গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে এই সুপারিশ জমা পড়বে। এনসিজেসিএম সচিব শিব গোপাল মিশ্র জানিয়েছেন যে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নে বিলম্ব হতে পারে, তবে এটি ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হলে বিবেচিত হবে। এর অর্থ হলো, যদি বিলম্ব হয় তাহলে ১ জানুয়ারি ২০২৬ থেকে কর্মীদের বকেয়া বেতন যোগ করে পরিশোধ করা হতে পারে। এর আগে যখন সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল তখন দেরি হয়েছিল এবং সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া পরিবর্তিতে পরিশোধ করা হয়েছিল।